একটা কথা কিন্তু খুব চালু আছে জানেন তো, যে পকেটে টাকা না থাকলে নিজের ছায়াও নাকি ঠিকমতো চিনতে পারে না। আর সত্যি বলতে এই টাকা আর সম্মান দুটোই পাওয়ার সবচেয়ে সেরা রাস্তাগুলোর একটা হলো কিন্তু ব্যবসা। আর ঠিক এই কারণেই দেখবেন আজকাল অনেকেই উদ্যোক্তা হতে চায়, কিন্তু প্রশ্নটা হলো শুরুটা হবে কিভাবে। আচ্ছা, আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই বিষয়টাই ভাঙব। এমন একটা গোপন কৌশল নিয়ে কথা বলবো যা একটা ব্যবসাকে একদম অন্য লেভেলে নিয়ে যেতে পারে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, চলেন তো একদম গোড়ায় যাই। আসল সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো শহর আর গ্রামের মানুষের চাহিদার মধ্যে। মানে একটা বিশাল গ্যাপ। শহরে যেই জিনিসের অভাব, গ্রামে দেখবেন সেই জিনিসই পড়ে আছে। আবার গ্রামে যেই জিনিসের কোনো দামই নেই, শহরের মানুষ সেটার জন্য বুকওয়ানাল পাগল। শহরের মানুষগুলোর কথা একবার ভাবুন তো। ধরেন একজন ভালো চাকরি করেন, এসি রুমে বসেন, মাস গেলে মোটা টাকা বেতন পান, কিন্তু দিন শেষে খাচ্ছেনটা কি? ফরমালিন দেয়া সবজি, কেমিক্যাল দিয়ে পাকানো ফল। মানে একটা খাঁটি জিনিসের জন্য তাদের মধ্যে কি যে হাহাকার। আর অন্যদিকে গ্রামের ছবিটা দেখেন, সেখানে হয়তো গাছের আম পেকে পেকে নিচে পড়ছে, মাঠে খাঁটি সরিষা বাতাসে দুলছে, কিন্তু বেচারা কৃষক তার ফসলের ন্যায্য দামটাই পাচ্ছেন না। আর এই যে একটা গ্যাপ, এই সুযোগটাই লুফে নেয় এক দল লোক। আমরা যাদের বলি মিডলম্যান বা দালাল। এরা কি করে? কৃষকের কাছ থেকে ১০০ টাকার জিনিসটা কিনে নিয়ে আসে আর শহরের বড় বড় দোকানে সেটাকে ১,০০০ টাকায় বেচে দেয়। ভাবা যায়? মানে কৃষকের সব কষ্ট আর ঘামের লাভটা চলে যাচ্ছে আরেকজনের পকেটে। এটা কি ঠিক? তো এখানেই হচ্ছে অনলাইন ব্যবসার আসল খেলাটা। এই যে ডিজিটাল দুনিয়া, এটা ওই শোষক দালালদের জন্য বলতে পারেন একটা রেড কার্ড। এটা সরাসরি গ্রামের যে উৎপাদক আর শহরের যে ক্রেতা, তাদের মধ্যে একটা ব্রিজ বানিয়ে দেয়। কোনো দালাল ফালাল কিচ্ছু নাই মাঝখানে। আচ্ছা, এর পাওয়ারটা কতখানি সেটা একটু কল্পনা করার চেষ্টা করি চলেন। জাস্ট ভাবেন, আমাদের দেশের ৬৪টা জেলা, তাই না? প্রত্যেকটা জেলা থেকে প্রতিদিন যদি শুধুমাত্র একজন মানুষ আপনার কাছ থেকে কিছু কেনেন, তাহলে দিনে কয়টা অর্ডার হলো? ৬৪টা। আর এই একটা নতুন ব্যবসার জন্য এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আচ্ছা, এবার হিসাবটা আরেকটু বাড়াই। যদি প্রতিটা জেলা থেকে দিনে ১০ জন করে কেনে, তাহলে প্রতিদিন ৬৪০টা অর্ডার। ভাবা যায়? মানে দিন শেষে অর্ডার সামলাতে গিয়ে আপনার ক্যালকুলেটর হ্যাং হয়ে যেতে পারে। এটাই বস, এটাই হলো অনলাইন বিজনেসের আসল পাওয়ার। আচ্ছা, এতক্ষণ তো অনেক হিসাব নিকাশ হলো, এখন আসল কথায় আসি। সবচেয়ে বড় প্রশ্নটা তো এটাই যে গ্রাম থেকে অনলাইনে বেচবোটা কি? কি বিক্রি করা যায়? বিশ্বাস করেন, আমাদের প্রত্যেকটা গ্রামেই এক একটা করে সোনার খনি আছে, খালি খুঁজে বের করার অপেক্ষা। যেমন ধরেন ওই যে কাঠের ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল, আহা কি তার ঝাঁজ, নাকে লাগলেই চোখে পানি চলে আসে। কিংবা ধরেন দাদি নানিদের হাতে বানানো সেই গাওয়া ঘি, ১ ফুটা গরম ভাতে দিলেই সারা বাড়ি গন্ধে ভরে যায়। শুধু কি তাই, আরে গ্রামের মা বোনদের হাতে বানানো নকশি কাঁথা আছে, মাটির জিনিস আছে। শহরের মানুষজন এই সব অরিজিনাল জিনিসের জন্য লিটারালি মুখিয়ে থাকে। তবে অনলাইনে সফল হওয়ার একটা মূল মন্ত্র আছে। এখানে শুধু প্রোডাক্ট বেচলে হবে না, প্রোডাক্টের পেছনের গল্পটাকেও বেচতে হবে। কারণ মানুষ এখন আর শুধু একটা জিনিস কেনে না, তারা ওই জিনিসের সাথে জড়িত একটা অনুভূতির অংশ হতে চায়, একটা এক্সপেরিয়েন্স চায়। বেশিরভাগ মানুষ যে ভুলটা করে সেটা হলো কোনো মতে একটা ছবি তুলে লিখে দেয়, খাঁটি মধু পাওয়া যায়, ইনবক্স করুন। এভাবে আসলে কাজ হয় না। এর বদলে আপনি যদি একটা ভিডিও দেন যেখানে দেখানো হচ্ছে আপনি নিজে গাছ থেকে মৌচাক কাটছেন, সেখান থেকে টপ টপ করে মধু পড়ছে, পেছনে গ্রামের সুন্দর একটা দৃশ্য, পাখির ডাক, মানুষ তখন ওই জিনিসটার সাথে ইমোশনালি কানেক্ট করে ফেলে। আর আসল কথা কি জানেন? এই যে স্বচ্ছতা, এই যে পুরো ব্যাপারটা চোখের সামনে দেখানো, এটাই কাস্টমারের বিশ্বাস তৈরি করে দেয়। আর একবার যখন বিশ্বাস তৈরি হয়ে যায়, তখন কাস্টমার দাম নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তারা জানে যে তারা একটা খাঁটি জিনিস পাচ্ছে। ওকে, তো প্রোডাক্টও ঠিক হলো, মার্কেটিংও বুঝলাম, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তো এখনও বাকি। কিভাবে একজন কাস্টমারকে একবারে কেনার পর
তাকে সারা জীবনের জন্য আপনার ফ্যান বানিয়ে ফেলবেন? হ্যাঁ, এখানে আসছে আমাদের আজকের আলোচনার সবচেয়ে এক্সাইটিং পার্ট, সেই সিক্রেট টেকনিক বা বলতে পারেন মার্কেটিং জুজুৎসু। আর এই একটা প্রশ্নের উত্তরে কিন্তু একজন সাধারণ বিক্রেতা আর একটা সফল ব্র্যান্ডের মধ্যে আকাশ পাতাল তফাৎ করে দেয়। আর সেই উত্তরটা হলো ইমোশনাল মার্কেটিং। খুব সহজ করে বললে এটা এমন একটা কৌশল যা ব্যবহার করে আপনি কাস্টমারের আবেগকে স্পর্শ করবেন। তখন কাস্টমার আর শুধু আপনার প্রোডাক্ট কিনবে না, সে আপনার ব্র্যান্ডের একজন সাপোর্টার, একজন ফ্যান হয়ে যাবে। আর এই জুজুৎসু বা কৌশলটা কিন্তু একদমই সহজ, কিন্তু এর এফেক্ট অবিশ্বাস্য। কাজটা কি? আপনি যখন কাস্টমারকে প্রোডাক্টটা পাঠাচ্ছেন, ওই প্যাকেটের ভেতরে ছোট্ট করে নিজের হাতে লেখা একটা ধন্যবাদ নোট দিয়ে দিন, আর সাথে ছোট্ট একটা গিফট, ধরেন অন্য কোনো প্রোডাক্টের একটা স্যাম্পল বা দুটো পিঠা, একদম সারপ্রাইজ হিসেবে। এই যে ছোট্ট একটা হাতে লেখা নোট, এটার সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট এনর্ম। এই নোটটা কাস্টমারকে ফিল করায় যে সে শুধু একজন ক্রেতা না, সে আসলে এই পুরো গল্পের একজন হিরো। তার টাকাটা দিয়ে একটা গ্রামের কৃষক পরিবার আজ রাতে শান্তিতে ঘুমাতে পারবে। এই যে একটা ভালো লাগার অনুভূতি, এটাই তাকে আপনার ব্র্যান্ডের সাথে ইমোশনালি কানেক্ট করে ফেলবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই কাস্টমার আর জীবনেও আপনাকে ছেড়ে অন্য কোথাও যাবে না, সে আজীবনের জন্য আপনার হয়ে গেল। তো পুরো ব্লুপ্রিন্টটাই কিন্তু এখন আপনার হাতে। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। আপনি কি শুধু দর্শক হয়ে সাইডলাইনে বসে অন্যদের সফল হতে দেখবেন, নাকি নিজেই মাঠে নেমে পড়বেন আর হয়ে উঠবেন আগামী দিনের একজন সফল উদ্যোক্তা?